আসসালামু আলাইকুম। খুব চমৎকার একটি সিঙ্গেল বেড, সাথে ২টা কম্বল দেওয়া। চমৎকার। ছোট রুম, খুব বেশি বড় নয়, তবে একজনের জন্য যথেষ্ট। খুবই ভালো মান এবং তাদের সব কিছুই খুব চমৎকার। কারণ আমি গত ২৬ ঘন্টা এই রুমটিতে ছিলাম, এই হোটেলের এই রুমটিতে ছিলাম। দেখুন, ৭০৬ নাম্বার রুম, নাম হচ্ছে হোটেল শাহ আমানত। আর এটি হচ্ছে রংপুর শহরের জাহাজ কোম্পানির যে মোড়টা আছে সেই মোড়ের সাথেই। আমি যেটা দেখানোর চেষ্টা করলাম, এখানে আমি ২৬ ঘন্টা থাকার পর মোটামুটি গুছিয়ে যাওয়ার চেষ্টা করেছি। হোটেলে যারাই থাকেন তাদের প্রতি হোটেল মালিকদের একটা অভিযোগ থাকে, তারা আসলে হয়তো মুখে বলে না, কিন্তু প্রায় শুনি খুব অগোছালোভাবে রেখে যান। যেটা রেখে যাওয়া হয়তো আপনার জন্য অপরাধ না, কিন্তু ঠিক না এটা। আমি একদম দেখে বুঝার উপায় নাই, এটা কি এখন আমি উঠলাম না এখন আমি বের হব, উপায় নেই। তবে আমি এখন বের হব, আমি রেডি হয়ে গেছি। এই বিনটা দেখলে আসলে বোঝা যাবে গত ২৬ ঘন্টা আমি ছিলাম। আমার ওইখানে কিছু ময়লা ওখানে রাখা আছে, আর সব কিছুই আমি গোছানোর চেষ্টা করেছি। ঠিক আছে, এবার ওয়াশরুমটা দেখাই। এই হচ্ছে ওয়াশরুম তাদের। আমি একদম গুছিয়ে যাওয়ার চেষ্টা করেছি, এটা আমারও ভালো লাগছে। আশা করি সবাই সবার জায়গা থেকে এতটুকু অন্তত করবেন। এটা আমি বলছি না ক্লিন করে যাবেন, কিন্তু একটু গুছিয়ে গেলে আমাদের মানটা থাকে। ওই যে আমরা যখন হোটেলে উঠি, আমাদের আইডেন্টি যখন ওখানে লেখা হয়, তখন কিন্তু আমাদের কোন জায়গা থেকে এসেছি সেটা তাদের একটা ধারণায় থাকে। সেটা আপনি যেখানেই থাকেন, যেমন আমি ঢাকা থেকে এসেছি। এখন ঢাকা থেকে আসলে আমার তো একটা সম্মান আছে, সেই সম্মানটা তো এখানে থেকে যাবে অথবা অসম্মানিত হয়ে যাবে। আর আমি নিজেকে প্রচার করছি না, আমি শুধু দেখানোর চেষ্টা করলাম যে একটু, আমি খুব বেশি কাজ করিনি, ১৫-২০ মিনিট করে মোটামুটি গুছিয়ে রেখে গেলাম। এখন যে কেউ এখানে আসলে অন্তত বলতে পারবে যে লোকটা গুছিয়ে রেখে গেছে, বা আমি যখন আবার আসবো তখন আমার প্রতি তাদের রেসপেক্ট একটু ভিন্নই থাকবে আশা করি। আসসালামু আলাইকুম।